স্যার বললেন যে একটু প্রচলনের মুহূর্তকে করতালি দিয়ে সকলে শুভেচ্ছা, শুভকামনা এবং সৌজন্য সৌহার্দ্যের এই যে প্রতীক, এই প্রতীককে আসুন আমরা প্রজ্বলিত করি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আলোকিত হোক প্রতিটি হৃদয়, আলোকিত হোক মানুষের। মাননীয় শ্রী তরুণ সাহা, তাকেও বিনম্রতার সঙ্গে আহ্বান জানাবো। স্বপ্নে তৈরি এই মিলন মেলা, এই সাংস্কৃতিক মেলা, এই প্রাণের মেলা, কাশীপুর বেলগাছিয়া উৎসব 2026 মাননীয় শ্রী অজয় ঘোষ পড়িয়ে দিচ্ছেন এই মুহূর্তে। অধ্যাপক সৌগত রায় আমাদের প্রাণের সাংসদকে সেই শ্রদ্ধার বরমাল্য, যা উত্তরীয় রূপে স্যারের গলায় পরিয়ে দেওয়া হলো এবং সঙ্গে পুষ্পস্তবক। আমাদের স্যার মাননীয় শ্রী কার্তিক চন্দ্র মান্না 1 নম্বর ওয়ার্ডের করতালি কই, 1 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের মধ্যে অনেকেই স্যারের ছাত্র। এই মুহূর্তে মাননীয় শ্রী কার্তিক চন্দ্র মান্নাকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানানো হচ্ছে। স্যার আজকে অনেকক্ষণ রয়েছেন। আমাদের মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় স্যারের কর্মসূচিতে ভাষাই দিবস, স্যারকে আর আটকাবো না। একদিকে যেমন মাননীয়, সেখানে মাননীয় জনপ্রতিনিধি, সর্বজন প্রিয় জনপ্রিয় জনপ্রতিনিধি শ্রীমতী সুমন সিংকে এই মুহূর্তে মাননীয় শ্রী অজয় ঘোষ সেই বরমাল্য, ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছেন। একসঙ্গে হাত ধরে এক অনন্য নজির গড়ে তোলার সহায়ক হিসেবে, বন্ধু হিসেবে মাননীয় শ্রীমতী সুমন সিং কলকাতা কর্পোরেশনের রাজনৈতিক, সামাজিক এবং মানবিক জীবনের একটি নাম মাননীয় শ্রী তরুণ সাহা, তাকেও আজকের আয়োজনে অংশগ্রহণের জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছে। অরিত্র ঘোষ অর্থাৎ কাশীপুর ক্লাব সমন্বয় সমিতির আগামী প্রজন্ম, কাশীপুর ক্লাব সমন্বয় সমিতির অন্যতম নেতৃত্ব এসেছেন জয়ন্ত রায়, বড়নগর পৌরসভার তার হাতের অতুল্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা এই পংক্তি আর বাংলার মা মাটি মানুষের নেত্রী যেমন একই বিভক্তির দুটি পশু। অত্যাচারিত, বঞ্চিত, সহায় সম্বলহীন মানুষের কাছে তিনি যেমন একধারে মমতাময়ী মা, আবার একধারে তিনি লড়াকু নেত্রী হিসেবে সমাজ ও দেশের স্বার্থে আজীবন করে গেছেন আত্মত্যাগ। অত্যাচারের হাতে দিনের পর দিন ক্ষত বিক্ষত হওয়া সত্ত্বেও তিনি দেশ, সমাজ ও জাতির স্বার্থে নিরবিচ্ছিন্নভাবে লড়াই করে গেছেন সৌভ্রাতৃত্বের তাগিদে। আমরা দেখেছি অন্যায়ের বিরুদ্ধে তার আপোষহীন ও রক্তক্ষয়ী ঐতিহাসিক সংগ্রাম। আমরা দেখেছি অপরিসীম সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মানুষের মৌলিক অধিকারকে সুনিশ্চিত করা। 20 মে 2011 বাংলার বুকে স্বর্ণাক্ষরে রচিত এক দিন। দীর্ঘ সংগ্রাম ও শাসকের অত্যাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে মা মাটি মানুষের সরকার গঠিত হল। বাংলার
প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন সর্বজনপ্রিয় স্নেহময়ী দিদি, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকে প্রশাসনকে নিয়ে এলেন মাটির কাছাকাছি। বাংলার বুকে জন্ম নিল একের পর এক যুগান্তকারী প্রকল্প, যে প্রকল্পগুলি অচিরে শুধু দেশে নয়, সারা বিশ্বের কাছে সমাদৃত হল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মানুষের পাশে থাকতে, মানুষের সাথে থাকতে, মানুষকে নিয়ে চলতে। সেই মূল মন্ত্র নিয়ে তৃতীয়বার বাংলার হাল শক্ত হাতে ধরে আছেন মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন, বিগত 15 বছরে বাংলার সাধারণ মানুষের জন্য তৃণমূল সরকার যেসব উন্নয়ন করেছে তার একটি রূপরেখা আমরা প্রত্যক্ষ করি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কন্যাশ্রী প্রকল্পের সূচনা হয় 2013 সালের 1 অক্টোবর। এই প্রকল্পের মূল উদ্দেশ্য নাবালিকা বিবাহের অবসান ঘটানো ও মেয়েদের শিক্ষার প্রসার করা। 13 থেকে 18 বছর বয়সী ছাত্রীদের প্রতি বছর 1000 টাকা নগদ সুবিধা প্রদান করা হয়। একজন মেয়েকে 18 বছর পূর্ণ হওয়ার পর 25,000 টাকা অনুদান প্রদান করা হয়। এখনো পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পে 90 লক্ষের অধিক কন্যারা নথিভুক্ত হয়েছে, যা একটি অনন্য নজির। এই প্রকল্প ই-গভর্নেন্স 2016 সালে ইউনাইটেড নেশনস WSIS 2016 পুরস্কার পায়। এই প্রকল্পে প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের সময় অর্থনৈতিকভাবে চাপগ্রস্ত পরিবারগুলিকে এককালীন 25,000 টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এখনো পর্যন্ত প্রায় 12 লক্ষ পরিবার এই প্রকল্প থেকে উপকৃত হয়েছে। লক্ষ্মীর ভান্ডার হল পশ্চিমবঙ্গ সরকারের এক যুগান্তকারী প্রকল্প, যা 2021 সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে 20 থেকে 60 বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের অধীনে SC/ST পরিবারের মহিলাদের প্রতি মাসে 1200 টাকা এবং অন্যদের প্রতি মাসে 1000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে। বলবো যে দাদা, এখানে এসো কাশীপুর উৎসব সুন্দরভাবে হচ্ছে, এই প্রোগ্রামটাকে নিয়ে কি বলবো? খুব ভালো প্রচেষ্টা। 100-র বেশি ক্লাবকে নিয়ে এই কাশীপুর বেলগাছিয়া ক্লাব সমন্বয় কমিটি হয়েছে, তারাই এই উৎসব করছে। এটা পঞ্চম বছরে চলছে কাশীপুর বেলগাছিয়া উৎসব। আপনারা দেখছেন বিরাট প্রস্তুতি হয়েছে, বিরাট প্রচারও হয়েছে। আমি চাই যে অনেক মানুষ আসুক এবং আমার স্থির বিশ্বাস যে এটা খুব সফল হবে। এখন যে কোনো উৎসব, যে কোনো অনুষ্ঠান, যে কোনো সাংস্কৃতিক সন্ধ্যা, মানুষকে একটা সুন্দর সন্ধ্যা দেওয়া, মানুষকে একটা উৎসবের পরিবেশে রাখা, আমি সবসময় তাকে শুভেচ্ছা দেব, ভালো বার্তা দেব। অজয় বাবু ভালো কাজ করছেন, উনি আরো এরকম কাজ করুন। আমাদের এখানে যারা লিডাররা আছে, কার্তিক মান্না, সুমন সিং, তরুণ সাহা, বরাবর এরা ভালো কাজ করে যায়। তাদের থেকেই আমরা শিখেছি। আমরা ছোট জেনারেশন, যারা ইয়াঙ্গার জেনারেশন, জিৎ, আমি, বাপ্পাদা, রিজু, এরা আমাদের নেতাদের দেখে শিখেছি যে তারা কিভাবে সারা দিন রাত কাজ করে তারা একটা জায়গায় পৌঁছেছে, যেন মাথা নিচু করে লোকের আশীর্বাদ দিয়ে কাজ করে যেতে পারে। ক্লাব সমন্বয় সমিতি কাজ করছে। ক্লাব সমন্বয় সমিতিটা তৈরি হয়েছিল কাশীপুরের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য।
কাশীপুরের নাম শুনলে কেউ আসতো না কোনো ট্যাক্সিওয়ালা। এই তো আমার আগে পৌরপিতা বলছিলেন সে কথা। কাশীপুরে একটা শান্তি ফিরিয়ে আনা হয়েছে, প্রশাসন, নির্বাচিত প্রতিনিধি এবং ক্লাবগুলোকে সঙ্গে নিয়ে একসঙ্গে। প্রাইমারি কাজ ছিল এটা, করার পরে তারপরে মানুষের কাজে লেগেছি আমরা ক্লাবগুলোকে নিয়ে। তাতে যে জনপ্রতিনিধিরা আমাদের সঙ্গে আসে তাদেরকে স্বাগত জানাই, যে আসে না সেটা আমাদের দুর্ভাগ্য, আসে না। বলবো যে এবার তো ৫ম বছরে পদার্পণ করছে তোমার এই প্রোগ্রাম। তো এই ৫ম বছরে কিভাবে সাজিয়েছো প্রোগ্রামটা? প্রোগ্রামটা তো সাজিয়ে তুমি প্রোগ্রাম দেখে না, তারই তো ডিটেলস পেয়ে যাবে। আমি ছাত্রদের জন্য প্রোগ্রাম করেছি, কলকাতা শহরে 50টা স্কুলকে দিয়ে কম্পিটিশন করেছি। বাংলা এবং বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাসের উপর কম্পিটিশন হয়েছে। প্রত্যেক স্কুলের ছাত্রীদের আমি ল্যাপটপ দেবো। অনুষ্ঠানের শুরুতেই আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রীর 15 বছরের কাজকে খুব সংক্ষেপে তুলে ধরা হলো বড় স্ক্রিনের মাধ্যমে। তো এই অনুপ্রেরণা কোথা থেকে পেলে বা চিন্তা ভাবনাটা কোথা থেকে এলো? এটা তো দেখুন, আমরা তো জাতীয়তাবাদী ঘর থেকে এসেছি, চিরকালই জাতীয়তাবাদী দল করি। আমি বিশ্বাস করি যারা জাতীয়তাবাদী যুবক তারা ভালো কাজের সঙ্গেই থাকে, যারা প্রকৃতপক্ষে জাতীয়তাবাদী যুবক তারা ভালো কাজের সঙ্গেই থাকে। তো সেটাই শিখেছি, সেটাই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। 2026-এ ভোট, আর ভোটের আগেই দেখা যাচ্ছে প্রত্যেক বছর এবারও মিউজিক্যাল চেয়ার চলছে। একজাক যারা ক্ষমতায় রয়েছে তারা দলত্যাগ করছে, আবার নতুন হয়তো কারো দলে বসার জন্য উৎসাহিত হয়ে রয়েছে। আর তার সঙ্গে বিজেপি দলের ইডি সিবিআই হামলা এবং তার সঙ্গে এবারে নতুন সংস্করণ এসআইআর বিল নিয়ে এত টানাপোড়েন, কি বলবে এটাকে নিয়ে? 2026 আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তোমাদের কাছে আসেনি, আর আমি এই অঞ্চলের রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। আমি একজন সোশ্যাল কর্মী। মুশকিল হচ্ছে দেখো, এইটা মানুষ ভালোভাবে নেয়নি। এসআইআর নিয়ে সাধারণ মানুষের যে হ্যারাস হচ্ছে, আমার বাড়িতে আমার নিজের ছেলেকে 3 মাস ডেকেছে, আমার মেয়ের নাম বাদ দিয়েছে, আমার ভাইয়ের বউকে যেতে হয়েছে দৌড়ে, এটা অকারণে। এখন আমাদেরকেও প্রমাণ দিতে হবে আমরা ভারতবাসী কিনা। এটা কোনো মানে আছে বলো তো? আমি বিতর্কে যাচ্ছি না। যেভাবে এসআইআর হোক, প্রকৃত ভোটাররা ভোট দিক, বাজে ভোটাররা বাদ যাক, সবাই আমরা চাইছি। কিন্তু তার মানে এই নয় যারা জেনুয়ান ভোটার প্রতিদিন সংবাদপত্রে হচ্ছে, আনন্দবাজারের মধ্যে পত্রিকা ছাপাতে বাধ্য হচ্ছে 80 বছরের বুঝো লাংড়াতে লাংড়াতে এসআইআর তাকে ডেকে পাঠিয়েছে বিজেপির আশীর্বাদ। এটা বাঞ্ছনীয় নয়। ভোট মানুষ দেবে, এটা মনে হয় না ওদের খুব একটা লাভ। গণেশ কুমারের যারা পরামর্শদাতা তাদের খুব একটা লাভ হচ্ছে বলে আমার এটা মনে হয় না। কাজের সঙ্গে ভারতবর্ষ যে কোনো স্টেটের কাজের তুলনা করুন, বিচার করুন। বাংলা কি ছিল 35 বছর ধরে? এই যেখানে প্রোগ্রাম হচ্ছে এই পাড়াটা কি ছিল? এই মহামাটি মানুষের সরকার, এই আমার এখানকার পৌরপিতা যে ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়ে দিয়েছে, এই কোয়ার্টারের ভেতরটাকে, পরিবেশটাকে ঠিক করতে কলকাতা কর্পোরেশন থেকে 2 কোটি টাকায় ভদ্রলোক নিয়ে এসেছে, কার্তিক মান্না নিয়ে এসে এইরকম একটা সুন্দর জায়গা তৈরি করতে পেরেছে বলে আমরা আজকে এই প্রোগ্রামটা করতে পারলাম। তো মানুষ তো উন্নয়নটা দেখছে, তো মানুষকে বলার কিছু, মানুষ খুব সচেতন। এতগুলো ভোট গেল, বুঝতে পারছো না কি হতে পারে? মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। একটা চেষ্টা হচ্ছে বিবেকানন্দ আর বঙ্কিমচন্দ্রের মধ্যে লাগিয়ে দাও, এই রবীন্দ্রনাথ আর বঙ্কিমচন্দ্রের মধ্যে। এটা কোনো সুস্থ মস্তিষ্কের কাজ রে বাবা। রাজনীতির কথা বাদ দাও না। বাংলা ভাষা বলছে তোমাকে পিটিয়ে দেবো, মহা মুশকিল। বাংলা ভাষা বললে সে বাংলাদেশি, মহা মুশকিল। এটা নাগরিক হিসাবেই তো প্রতিবাদ করতে হবে। রাজনৈতিক দলের কথা বলবে, একটা সুষ্ঠু নাগরিক হিসাবে তো দায়িত্বের মতো পরে প্রতিবাদ করা। তাই জন্য বাংলার অস্মিতা নিয়ে আমরা পুজোর সময় 40টা গেট করেছিলাম, করে চারিদিকে লাগিয়েছিলাম বাংলার মনীষীদের ফটো। এখনো তাই করেছি, প্যান্ডেল ভর্তি করে দিয়েছি বাংলার। কেন আমি বাঙালি বলে গর্বিত, যেটা বারবার মুখ্যমন্ত্রী বলছি।
অমর্ত্য সেনের মতন লোক বলতে বাধ্য হচ্ছে। আমাদের ভাববার সময় এসছে। রাজনীতির জায়গায় রাজনীতি থাক না, কোনো আপত্তি নেই, কিন্তু একটা জাতকে, একটা রাজ্যকে সবসময় ছোট করবে, সবসময় বঞ্চনা দেবে, শিকার হবে, এটা বাঞ্ছনীয় না।